যেদিন আমাকে জমিতে রোপণ করা হয় সেদিন থেকেই পুষ্টিকর খাবার পাওয়া আমার অধিকার, আর এই অধিকারটা আমার পাওয়াই উচিত। সকলকে সময় মতো পুষ্টিকর খাবার যোগান দেওয়ার জন্য আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু মজুরির খাতে খরচ কম করে লাভ করা তো আমারও অধিকার। ক্ষেতের কাজ খুব সহজে অল্প সময় যাতে শেষ করতে পারি সেদিকেও তো লক্ষ্য রাখতে হবে। আমি চাই পরিবেশ দূষণমুক্ত থাকুক এবং আমার শরীরও সুস্থ সবল থাকুক, এটা আমারও অধিকার। গাছপালা আমাদের সুস্থ জীবন দেয়, কিন্তু তাদেরও সুস্থ জীবন পাওয়ার একটা চাহিদা থাকে, ওদেরও অনেক রকম চাওয়া পাওয়া থাকে, যেগুলোর দিকে আমরা বেশিরভাগ সময় নজর দিতে পারি না। আবার চাষিরাও অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য তাদের জীবনপাত করে, ওরাও কি ওদের প্রাপ্য অধিকারটা পায়? অন্যদিকে আবার আমাদের মাটি মা, যার কোলে আমরা একটা সুস্থ সবল জীবনযাপন করি, তারও তো অনেক কষ্ট থাকে, যেগুলো আমরা উপলব্ধি করতে পারি না। তাহলে আসুন আমরা শুনি এরা কি বলছে। আমাদের জন্মের সময় থেকেই আগাছাদের সঙ্গে আমাদের সহাবস্থান শুরু হয়ে যায়, ফলে তাদের সঙ্গে আমাদের সূর্যালোক, জল, পুষ্টি সব কিছু নিয়েই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। আগাছাদের সঙ্গে সঙ্গে আসে আবার অনেক রোগ প্রকার আক্রমণ, যা আমাদের অসুস্থ করে দেয়। এছাড়াও আগাছারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী হয় এবং প্রতিকূল পরিবেশে ওরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। বেশিরভাগ সময় আগাছারা বড় হওয়ার পর ওদেরকে হয় হাতে করে তুলে ফেলা হয়, নয়তো ওষুধ দিয়ে মেরে ফেলা হয়, কিন্তু আসলে ততদিনে আগাছারা আমাদের অনেকটাই ক্ষতি করে দেয়। তাই যদি আগাছাদের জন্মাতেই না দেওয়া হয়, তাহলে সব পুষ্টি আমরাই পাবো এবং সুস্থ জীবন পাবো। তাই আমরা একটাই অনুরোধ করব, যাতে আগাছাদের জন্মাতেই না দেওয়া হয়। মনে রাখবেন, জন্ম থেকেই সম্পূর্ণ পুষ্টি পাওয়া আমার অধিকার। আমি জানি আগাছারা আমার ধানের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে, ফলে ফলন অনেকটা কমে যায়। কিন্তু আগাছা তো এক রকমের হয় না, অনেক ধরনের হয়, যেমন ঘাস, বড় পাতাওয়ালা বা মোথা। এদের আবার কোনো একটা আগাছানাশক একসঙ্গে মেরে ফেলতে পারে না, তাই আমাকে অনেক রকম আগাছানাশক ব্যবহার করতে হয়। আবার পরে বেঁচে যাওয়া আগাছাগুলোকে মারার জন্য আমাকে মজুরও লাগাতে হয়। তাহলে ভাবুন, এই এক বা দু রকম আগাছানাশক বা এই এক বা দুবার প্রয়োগ করা, আবার মজুর লাগানো, এই সবেতে আমার কত খরচ হয়ে যায়। মজুর লাগানো শুধু খরচ সাপেক্ষই নয়, মজুর পাওয়াও খুব মুশকিল হয়। আবার আগাছানাশক ব্যবহার করারও অনেক ঝামেলা। একে প্রথমে মেখে নিয়ে তারপর জলে গুলে তারপর স্প্রে করতে হয়, বা শুকনো বালিতে মিশিয়ে ছেটানো, এসব তো অনেক ঝামেলার। আছে কোনো আগাছানাশক যা আমাকে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করবে এবং আমার খরচ কমিয়ে দিয়ে আমাকে আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে আমাকে আমার প্রাপ্য অধিকার পাইয়ে দেবে? পৃথিবীর সৃষ্টির সময় থেকে আমি আছি, আর হাজার হাজার বছর ধরে চাষিরা আমার বুকে ফসল ফলিয়ে চলেছে। আমি চাই আরও হাজার হাজার বছর তারা নির্ঝঞ্ঝাটে আমার বুকে ফসল ফলিয়ে চলুক। কিন্তু দুঃখের বিষয় হলো, বছরের পর বছর ধরে বিভিন্ন রাসায়নিক আগাছানাশকের ব্যবহারের ফলে আমার শরীরের অবনতি হচ্ছে, যা ফসলের জন্য খুবই ক্ষতিকারক। কারণ আমার পুষ্টিগুণ, জল ধারণ ক্ষমতা সব কমে যাচ্ছে। আমার চেহারাও দেখো কত খারাপ হয়ে যাচ্ছে। ফলে চাষি ভালো ফলনও পাচ্ছে না, গাছের সুস্থ স্বাভাবিক বৃদ্ধিও হচ্ছে না। এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন মনে হয় ফসল ফলাতে পারবো না। তাই আপনারা যদি আমার ভালো চান, আমার পুষ্টিগুণ বজায় রাখতে চান, তাহলে আমায় সুস্থ থাকতে দিন, আমার সুস্থ থাকার অধিকারটা আমাকে দিন।
ফসল, চাষি এবং মাটি সবার চিন্তা দূর করতে এসে গেছে ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ ফ্লিঞ্চ। ট্যাগ ফ্লিঞ্চ ধান জমিতে আগত সব ধরনের আগাছা, যেমন ঘাস, বড় পাতাযুক্ত আগাছা এবং মোথা সবাইকে নিয়ন্ত্রণ করে। ফলে মজুরের খরচ অনেক কমে যায়। তাছাড়া ট্যাগ ফ্লিঞ্চের ফসল এবং মাটির ওপর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ ফ্লিঞ্চ প্রতি একরে 800 মিলি প্রয়োগ করা উচিত। এটির প্রয়োগ রোপণ বা ডিরেক্ট বপন দুক্ষেত্রেই করা যেতে পারে। ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ ফ্লিঞ্চ।